মুসলমান হয়েছে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আলিয়া মাকবারতুল লাকুম দীনাকুম আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন সর্বশেষ আয়াত নাযিল হয়েছে কোরআনে, সর্বশেষ। এরপর আর কোন আয়াত নাযিল হয়নি। যেখানে আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করলাম। আল্লাহ পাক ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করলেন, আর অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে ওগুলো সব মজবুত হয়ে গেল। এখন আল্লাহর কাছে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ছাড়া আর কোন রাস্তা নেই। তুমি আল্লাহর কাছে যাবে তাহলে তোমাকে যে রাস্তা দিয়ে চলতে হবে সেই রাস্তার নাম হচ্ছে ইসলাম। আমার নবী বলেন এই যে আমার ইসলাম ধর্ম, এর ভিতরে কিন্তু ৭৩টা দল হবে। স্থানীয় সাকুনা বিন্দার ওয়াহিদাতান ফিল জান্নাহ। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালু সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে আমার এই উম্মতের ভিতরে ৭৩টা দল, ৭৩ দল, আর স্থানীয় সাকুনা বিন্দার ওয়াহিদাতান ফিল জান্নাহ, এর ভিতরে ৭২ দল হবে জাহান্নাম, আর একটা দল হবে জান্নাত। হুজুর এই একটা দল কোনটা? তখন নবীজি উত্তর দিলেন, কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে মতবাদের উপরে আমি আছি, যে মতবাদের উপরে আমার সাহাবাগণ আছেন, সেই মতবাদটাই হচ্ছে এই ওয়াহিদাতান ফিল জান্নাহ, যে দল জান্নাতে যাবে। আমি বারবার বলছি যে আমরা চিনব কি করে? এত জ্ঞান তো আমাদের ভিতরে নাই যে ৭৩ দল থেকে বেছে বেছে আমি সেই জান্নাতি দলকে ঠিক করে নেব আমার এই এক জন্মে। চারিদিকে কত শয়তানি প্রপাগান্ডা, কত শয়তানি প্রপাগান্ডা, কত রকম সুন্দর সুন্দর কথা, এর ভিতরে তুমি খুঁজবে কি করে? আমি বলছি যে খোঁজাটা তুমি খুঁজে বের করবে খুব সোজা, আবার খুব কঠিন, খুব সোজা আবার খুব কঠিন। কঠিন কি রকম? কঠিন হচ্ছে প্রত্যেক দলই বলতেছে আমি সেই জান্নাতি দল, প্রত্যেক দলই বলতেছে। খাদিজা যখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করল, শহীদ করল আব্দুর রহমান ইবনে মানসুর, তখন কিন্তু সে বলতো যে আমি যে বিশ্বাসের উপরে মওলা আলীকে শহীদ করলাম আমি সত্যের উপরে আছি। ও কিন্তু ওই খালেজি মতকে সত্য বলে গেছে। এবং বলা হয় যে খালেজিরা এমন ছিল যে এদেরকে বলা হলো নামাজ রোজা পালনকারী দল। নামাজ আরেকটা সব পড়ে, সব নামাজ পড়ে, রোজা সব কিছু ঠিক, কিন্তু বিশ্বাস কাফের করে দিল, কিন্তু তার বিশ্বাসের উপরে সে অটল। খালেজি বিশ্বাসের উপরে
এরাই ইতিহাসে সেই কুখ্যাত নাজদিয়া। এখন এরা তো বলতেছে ৭২ দল অন্যান্য দল খারিজি দল অন্যান্য দল যারাই যাবে তাদের সবাই বলবে যা আমরা সেই এক দল, আমরা জান্নাতি। তাহলে বুঝবে কিন্তু এই জায়গায় এই বাদ বিচার করাটা সবচেয়ে কঠিন কাজ আর সবচেয়ে সোজা। সবচেয়ে সোজা আমি বলছি যে তোমরা ইসলামের ইতিহাস পড়বে, এত দর্শন যুক্তির মধ্যে যায় না। যুক্তি কিন্তু শয়তানের হাতিয়ার, লজিক কিন্তু শয়তানের হাতিয়ার, মনে রাখো। আর কাউন্টটা কিন্তু মুমিনের হাতিয়ার। লজিক, এই মস্তিষ্ক প্রসূত বুদ্ধি, এটা কিন্তু শয়তানের শ্রেষ্ঠত্ব। এখানে শয়তান কিন্তু সফল হয়েছে। আদম আলাইহিস সালামকে কিন্তু এই লজিক দিয়ে শয়তান ভেস্তে থেকে দুনিয়াতে ফলাইছে। আদম আলাইহিস সালাম কিন্তু শয়তানের ওই লজিক বা যুক্তিবিদ্যার সাথে পারে না, মনে রাখো। কিন্তু শয়তান কিন্তু পরিণামে হেরে গেছে। তার শেষ পরিণতিটা কিন্তু পরাজিত হয়ে যায়। প্রথম কিন্তু সফল হয়েছে, আদম আলাইহিস সালামকে ভেস্তে থেকে ফলায়। এটা ঠিক, সে সফল, এটা কিন্তু সে সফল। কিন্তু আদম আলাইহিস সালাম আবার প্যারাডাইস লস্ট, প্যারাডাইস গেইন। আদম আলাইহিস সালাম প্যারাডাইস লস্ট ছিলেন, আবার কিন্তু তিনি প্যারাডাইস গেইনও করলেন। কিভাবে গেইন করলেন? সেখানে কিন্তু ওই বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা করেন নাই, ওই শয়তানের প্রাধান্য যেখানে লজিক, তার দ্বারা করেন নাই। তবে কি দ্বারা পারলেন? সেটা হচ্ছে কাণ্ডের। এটা কিন্তু শ্রেষ্ঠত্ব আদমে। আর এই শ্রেষ্ঠত্বের জন্য আদমকে আল্লাহ পাক উপাধি দিয়েছিলেন যে এই বনি আদম, আদমের সন্তানই হবে কি শ্রেষ্ঠ, সবের ভিতরে আশরাফুল মখলুকাত। আর ইবলিস আত্রাফ